আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কুমিল্লা থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন। লিখেছেন, আমি আমার পুরো পরিবার করোনায় আক্রান্ত পজিটিভ। আমাদের পুরো পরিবারের সময় খুব খারাপ যাচ্ছে। শাইখের কাছে দোয়া চাই আমার বাবা মা ভাই বোনের জন্য। আমরা সকলে আক্রান্ত, তাই আমার আব্বা আম্মা গ্রামে এতিমখানাতে 3টি ছাগল দিয়েছেন এতিমখানার বাচ্চাদের খাওয়ানোর জন্য। এটা কি বৈধ হবে? ইসলাম এ বিষয়ে কি বলে জানাবেন? আর সবশেষে দোয়া করবেন আমাদের পুরো পরিবার যেন সুস্থ শরীরে ভালো হয়ে ফিরে আসে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আপনারা আক্রান্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ করুন এবং পরবর্তী সুস্থতার পরবর্তী জন্য আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সে তৌফিক দান করুন। বাকি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটা হচ্ছে এতিমখানা ছাত্রদের খাওয়ার জন্য 3টি ছাগল দিয়েছেন। সেটা সদকা যদি করে থাকেন তাহলে তো জায়েজ এবং উত্তম, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদাউ মারদাকুম বিসদাকাহ, যে তোমরা তোমাদের অসুস্থ রোগীদেরকে চিকিৎসা করো সদকার মাধ্যমে। সদকা অন্যতম একটা চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতি সম্পর্কে আমরা অনেকেই জানি না। সুন্নাতে চিকিৎসা পদ্ধতি যেগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম চিকিৎসা পদ্ধতি হচ্ছে সদকার মাধ্যমে চিকিৎসা করা। তাই আপনারা যদি সদকা করে থাকেন এটি কোনো সন্দেহ নেই একটা ভালো কাজ করেছেন। কিন্তু এখানে আপনি কথা স্পষ্ট করেননি সেটা কি সদকা করেছেন নাকি আসলে মানত করেছিলেন। যদি মানত করে থাকেন সেটাও জায়েজ, আর মানত করলে অবশ্যই আপনাকে সেটা পূরণ করতে হবে। ওয়ালিউফু নুযুরাহুম, আর তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে নেয়, কারণ মানত করার পরে সেটা পূরণ করা হচ্ছে ওয়াজিব। যদি আপনারা মানত করে থাকেন যে আমরা যদি সুস্থ করে দেন আল্লাহ তাআলা, তাহলে আমরা মানে 3টা সুস্থ হওয়ার আগে ছাগল দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যদি মানত না করে থাকেন তাহলে আপনাদের এইটা সদকা হবে এবং এটা আপনাদের জন্য উত্তম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মানত করলেও আপনাদেরকে সেটা পূরণ করতে হবে। সদকা হলে সবচেয়ে উত্তম, বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের জন্য এই ধরনের সদকা করা শরিয়া সম্মত এবং ইসলামী শরিয়ার মধ্যে এগুলো উদ্বুদ্ধ করা হয়েছে। জি, আমরা মহান আল্লাহর কাছে আপনাদের পুরো পরিবারের জন্য দোয়া করছি যেন আপনারা সবাই সুস্থ হয়ে বাসায় ফিরে আসতে পারেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ কাউসার ময়মনসিংহ থেকে। লিখেছেন, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে চাকুরি করলে পুরো বেতন হালাল হবে কি, যেহেতু এখানে অন্যান্য হিসেবের পাশাপাশি জিপিএফ এর হিসেব করতে হয়? ধন্যবাদ এই ভাইকে। এই প্রশ্ন করেছেন যে বিসিএস ক্যাডারের মধ্যে অডিট অথবা একটা কি অডিট, একটা অডিট বলেছেন, আরেকটা কি? এটা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের নাম, চাকরি করেন এখানে চাকরি করেন, তাহলে হিসাব করবেন একটা আপনার চাকরি কি হালাল হবে কিনা। অবশ্যই হালাল হবে, কোনো সন্দেহ নেই, যেহেতু আপনি কোনো সুদের লেনদেন করছেন না। আপনার যে কাজটা, এই কাজটা হচ্ছে শুধুমাত্র মানে হিসাব অথবা মানে কাগজপত্রগুলো সংরক্ষণ করা এবং সেগুলো মানে মেনটেন করা। সুতরাং অ্যাকাউন্টস যে কাজ করে, অডিটে যে কাজগুলো করা হয় থাকে, এগুলো সবটাই হালাল। এক্ষেত্রে যদিও আপনি কোনো না কোনো কারণে অন্যান্য বিভিন্ন ফান্ডের হিসাব আপনাকে রাখতে হচ্ছে, কিন্তু সে রাখার কারণে আপনি গুনাহগার হবেন না, যেহেতু সরাসরি কোনো সুদের কাজ অথবা সুদী কোনো কারবারের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ আল আশরাফি। লিখেছেন,
ফরজ রোজা অসুস্থতার কারণে রাখতে না পারলে কাজা করতে হয়, কিন্তু অসুস্থতাজনিত কারণে কাজা রোজাও রাখা না গেলে কি করতে হবে? এখানে দুটি বিষয় আপনাকে জানতে হবে। এক নম্বর হচ্ছে, যদি আপনি আপনার ফরজ রোজা কাজা হয়ে যায় এই অসুস্থতার কারণে, যে অসুস্থতা কখনো আর ভালো হবে না, আপনি জানেন যে অসুস্থতা থেকে আপনার সুস্থতার কোনো সুযোগ নেই, সেটা হয়তো বার্ধক্যের অসুস্থতা হতে পারে অথবা একেবারে চিরস্থায়ী কোনো অসুস্থতা হতে পারে, যেটি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় আর কাজার মাসালা আসবে না। এই অবস্থায় আপনি প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে ফিদিয়া আদায় করবেন। প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে ফিদিয়া আদায় করবেন। ফিদিয়াটা কি? ফিদিয়া হচ্ছে একটি সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। একটি সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবেন, এটা হলো ফিদিয়া। যদি নিশ্চিত হন যে আপনার আর সুস্থতার কোনো সুযোগ নেই। দ্বিতীয় অবস্থা হচ্ছে, আপনি যদি এমন অসুস্থ হন, এখন হয়তো আপনি অসুস্থ, কিন্তু হতে পারে 1 মাস 2 মাস 3 মাস পর আপনি সুস্থ হয়ে যেতে পারেন, এবং সুস্থ হলে আপনি সিয়াম পালন করতে পারবেন। তাহলে আপনি ডিলে করবেন, যথাসম্ভব ডিলে করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাকে আমার সিয়ামগুলো যাতে পালন করতে পারি, আদায় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো, এবং সুস্থ হলে আপনি সে সিয়াম পালন করবেন। যদি এরপরেও আপনি মানে সুস্থ না হয়ে যান, না হন, যে আপনি সুস্থ হতে পারছেন না, যেহেতু আপনার শারীরিকভাবে আরও খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আপনি ফিদিয়া আদায় করে দেবেন। অপেক্ষা করার পরে আপনি ফিদিয়া আদায় করে দেবেন। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে মানে এর দুটি অবস্থা। অসুস্থ ব্যক্তি যদি এমন হয় যে সুস্থতা একেবারে আশা করা যায় না, তাহলে তিনি ফিদিয়া আদায় করে দেবেন। আর যার সুস্থতার বিষয়টি আশা করা যায়, তিনি অপেক্ষা করবেন, চেষ্টা করবেন সিয়াম পালন করার জন্য। একেবারে সর্বশেষ যদি তিনি দেখেন যে না, সিয়াম পালন করার কোনো সুযোগ নেই, সুস্থতারও কোনো আশা নেই, সেক্ষেত্রে তিনি ফিদিয়া আদায় করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক ভাই আশরাফি, আপনি আরও লিখেছেন কিভাবে তাকওয়া বৃদ্ধি করা যায়? ধন্যবাদ। এটি একটি ব্রড কোশ্চেন করেছেন। তাকওয়া বৃদ্ধির বিষয়টি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। তাকওয়া এর মূল বিষয় হচ্ছে ঈমানের উপর এর ফাউন্ডেশন হতে হবে। যদি ঈমানের ফাউন্ডেশন ঠিক না থাকে, তাহলে তাকওয়া আপনি বৃদ্ধি করতে পারবেন না। ভিত্তি হবে ঈমানের উপর। হ্যাঁ, ঈমানটা আপনাকে প্রথমে পরিপূর্ণরূপে ঠিক। এই জন্য আমরা দেখি কোরআনে কারীম যখন তাকওয়ার বিষয়গুলো বলেছে, তখন কিন্তু মানে তাকওয়ার সাথে ঈমানের মৌলিক বিষয়গুলোকে এর সাথে যোগ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য, যেগুলোর মাধ্যমে একজন ঈমানদার ব্যক্তি সত্যিকার মুত্তাকি হতে পারবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারার 262 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন। সেটা হচ্ছে ঈমানদার ব্যক্তিগণ যখনই কোনো ব্যক্তি তাকওয়ার এই মানদণ্ডে উত্তীর্ণ হতে চাবে, তখন তার জন্য প্রথম কাজ হচ্ছে তিনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, আখিরাতের প্রতি ঈমান আনবেন, কিতাব এর প্রতি ঈমান আনবেন, মানে এরপরে রাসূলদের প্রতি ঈমান আনবেন, ফেরেশতাদের প্রতি ঈমান আনবেন, এবং তাকদীরের প্রতি ঈমান আনবেন। এটা হলো ঈমানের মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। এই ঈমানের মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে কী কী কাজ করবেন সেটা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর কাজ হচ্ছে সে মানে ফকির, মিসকিন এবং মুসাফির যারা আছে তাদেরকে তাদের অভাবের সময় তাদেরকে দান করবে আল্লাহর ভালোবাসার জন্য। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সালাত আদায় করবে। তৃতীয় কাজ হচ্ছে যাকাত আদায় করবে। চতুর্থ কাজ হচ্ছে আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, মানে দুঃখ কষ্ট এবং আনন্দ এবং খুশিতে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করবে, ধৈর্যের নীতি অবলম্বন করবে। এরপরে মানুষদেরকে ক্ষমা করে দেবে এবং আল্লাহর রাস্তায় খরচের কথা আমরা বলেছি। তারপরে যেটি সেটা হলো, যখনই কোনো বিপদ অথবা বালা মুসিবত অথবা তিনি কোনো বড় সমস্যার সংকটের মুখোমুখি হবেন, তখন তিনি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে প্রত্যাবর্তন করবেন, ফিরে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, এরাই হচ্ছে সত্যিকার মুত্তাকি, যারা নিজেদের তাকওয়ার যে দাবি রয়েছে এই দাবিতে তারা সত্যবাদী। তাই তাকওয়ার এই দাবি যদি কেউ পূরণ করতে পারেন, তিনি তাকওয়ার প্রকৃত যে মান রয়েছে সেই মানে তিনি উত্তীর্ণ হতে পারবেন।
আমরা জানলাম কিভাবে তাকওয়া বৃদ্ধি করে যায় এবং তাকওয়ার ভিত্তি সম্পর্কে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, এসব বিষয়ে বোধহয় আমাদের খুবই সচেতন হওয়া প্রয়োজন। আরও একটি ইমেল পাঠিয়েছেন তাসফিয়া তাসমিন, লিখেছেন, আমি জানতে পেরেছি যে তাবিজ ব্যবহার করা শিরক। যদি এটি শিরক হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হলো, কিছু মানুষ বলে থাকেন তারা তাবিজের মাধ্যমে উপকার পেয়েছেন। তাদের বিশ্বাস আল্লাহর উপরই যে আল্লাহই তাদেরকে সুস্থ করেছেন। তাবিজ শুধুমাত্র একটা মাধ্যম হিসেবে কাজ করেছে, যেমনিভাবে মানুষ সুস্থ হওয়ার জন্য ঔষধ সেবন করে থাকেন। এক্ষেত্রে কি তাবিজ ব্যবহার করা শিরক হবে? ধন্যবাদ। প্রথমে আপনি একটা ভূমিকা দিয়েছেন, ভূমিকার মধ্যে আপনি যতটুকু ভূমিকা দিয়েছেন সঠিক দিয়েছেন। সেটা হচ্ছে যে ভূমিকার মধ্যে আপনি বলেছেন আপনি জানেন যে তাবিজ ব্যবহার করা শিরক। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা রুখা ওয়া তামাইম ওয়া তাওয়ালাতা শিরক। তামাইমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিজ যেগুলো রয়েছে তাবিজ কবজ, এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট শিরক বলেছেন এবং এতে শিরক যে কোনো সন্দেহ নেই। বাকি এরপরে আপনি যদি দিয়ে একটা প্রশ্ন করেছেন, যদি দিয়ে প্রশ্ন করাই হারাম, ইমানদার ব্যক্তিদের যদি নেই। তাবিজের মাধ্যমে উপকৃত হওয়ার অর্থই তো এই কথা বোঝায় যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কল্যাণ করতে পারেন নাই, তাবিজ তার কল্যাণ করেছে। এটাই এক প্রকারের শিরক, এটাকেই ছোট শিরক বলা হয়ে থাকে। মানে এ কথা তিনি সরাসরি বলবেন না, বলবেন যে তাবিজের মাধ্যমে আল্লাহ তাআলা কী করেছেন, সুস্থ করেছেন। প্রশ্নই আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি অক্ষম? আল্লাহ রাব্বুল আলামিন কি তাবিজ ছাড়া মানুষদেরকে সুস্থ করতে পারেন না? প্রশ্নই আসে না। সুতরাং এখানে গিয়ে তিনি মিসগাইডেড হয়েছেন, এ কথা বলার সুযোগ নেই। বাকি সুস্থতার বিষয়ে পরিপূর্ণরূপে ইয়াকিন দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে আল্লাহ তাআলার উপর নির্ভর করতে হবে। সেই ক্ষেত্রে ওষুধ সেবন করার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বলে আমরা সেবন করছি। কিন্তু তাবিজ ব্যবহারের কথা আল্লাহ তাআলা যদি নির্দেশ দিতেন, যদি অনুমোদন দিতেন, তাহলে অবশ্যই আমরা তাবিজ ব্যবহার করতাম। তাহলে আমি মনে হয় আপনাকে স্পষ্ট করতে পেরেছি বিষয়টা। এই জায়গাতে তাবিজকে অনুমোদন দেওয়া হয়নি, কিন্তু ওষুধকে অনুমোদন দেওয়া হয়েছে। ওষুধ সেবন করতে তো আল্লাহ বলেছেন, তাবিজ তো ব্যবহার করতে বলেন। জি হ্যাঁ, এখানে মূল কথা হচ্ছে এই, মানে সেটা হলো মানে আরোগ্যের জন্য বা চিকিৎসার জন্য যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং অনুমোদন দিয়েছেন, সেটা গ্রহণযোগ্য। আর যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ হিসেবে উল্লেখ করেন নাই, বরং এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শিরক হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং প্রশ্নই আসে না কোনো ব্যক্তি এই কথা বলবে যে এটা মানে আরোগ্যের কারণ হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তাবিজ। তাবিজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে এটাকে শিরক হিসেবে উল্লেখ করেছেন। তাই তাবিজ এর সাথে আমরা আমাদের অন্তরকে কোনোভাবেই সম্পৃক্ত করব না, কারণ এই যে সম্পৃক্ত করাটা এটা এক প্রকারের শিরক, কোনো সন্দেহ নেই। ফলে দেখা যায় যে যারা তাবিজ ব্যবহার করে থাকেন তাদের অনেকের কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য শুনি। তারা বলেন যে তাবিজটা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছি। আর তিনি কথা কিন্তু বলছেন ঠিকই, মানে আর শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, কিন্তু তিনি বুঝেন না যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মধ্যে তার কথার মধ্যে শিরক রয়ে গিয়েছে। যেহেতু তিনি শিরকের জ্ঞান নেই, এজন্য এটা এক প্রকারের শিরক, যদিও এটা শিরকে আকবর নয়, বড় শিরক নয়। সুতরাং এই ধরনের শিরক থেকেও ঈমানদার ব্যক্তিগণ যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না, বরং তাদের আমল বরবাদ হয়ে যাবে। সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। প্রিয় দর্শক, আমরা তাবিজ সম্পর্কে সহি এবং সঙ্গত বক্তব্য শুনলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা, লিখেছেন, বৃষ্টির কারণে জামাতে সালাত আদায় না করে বাড়িতে আদায় করা যাবে কি? যদি এক্ষেত্রে জামাত ত্যাগ করা যায় তবে এর জন্য কি মুষলধারে বৃষ্টি হওয়া শর্ত, নাকি স্বাভাবিক বর্ষণেও বাড়িতে সালাত আদায় করা যাবে? হ্যাঁ, দুই অবস্থাতেই। বৃষ্টি যেটাকে বোঝায় সেটা হালকা বর্ষণও হতে পারে, মুষলধারে বৃষ্টিও হতে পারে, অথবা ঝড় তুফানও হতে পারে। সর্বাবস্থায় মাত্রা যাই হোক, হ্যাঁ মাত্রা যাই হোক না কেন, সর্বাবস্থায় একজন ব্যক্তির জন্য জায়েজ রয়েছে তিনি জামাতে অংশগ্রহণ না করে ঘরে সালাত আদায় করতে পারবেন, ঘরে সালাত আদায় করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে মসজিদ একেবারেই কাছে, জামাতে যেতেও কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, সেক্ষেত্রে ঈমানদার ব্যক্তির জন্য ঈমানের দাবি হচ্ছে তিনি জামাতে অংশগ্রহণ করবেন। মানে তিনি শুধুমাত্র
কারণ খুঁজবেন না যে কিভাবে জামাত থেকে মানে দূরে থাকা যায়, কারণ এটা ইমানদারদের লক্ষণ নয়, এটা মুনাফিকদের লক্ষণ। খুব ভালো করে খেয়াল করতে হবে। মুনাফিকদের লক্ষণ হচ্ছে হুয়া তাখাল্লুফ আনিল জামাআহ, জামাত থেকে তারা অনুপস্থিত থাকবে, জামাতে উপস্থিত হবে না। এই জন্য তারা বিভিন্ন ধরনের উজর তালাশ করবে। এক সময় বলবে যে আজকে অনেক বেশি ঠান্ডা পড়তেছে, আরেক সময় বলবে যে আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আরেক সময় বলবে যে আজকে অন্ধকার বেশি, অন্ধকারের কারণে মনে হচ্ছে মসজিদে যাওয়া যাবে না। ফলে এই যে মানে এটা হলো এই যে অজুহাতগুলো তালাশ করা, মানে সুবিধাগুলো তালাশ করা, বের করার চেষ্টা করা, এটা মুনাফিকদের লক্ষণ, এটা ইমানদারদের লক্ষণ। ইমানদারদের লক্ষণ হচ্ছে তারা সর্বান্তকরণের চেষ্টা করবে মসজিদে জামাতে সালাত আদায় করার জন্য, কিন্তু কোনো কারণে যখনই তাদের সামনে প্রতিবন্ধকতা দেখা দেবে এবং যেটা ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে এই ধরনের কোনো ওজোর এসে যাবে, সেক্ষেত্রে তারা ঘরে জামাতে সালাত আদায় করবে, কিন্তু আফসোস করবে যে জামাতে আমি অংশগ্রহণ করতে পারিনি। এটা তার জন্য একটা আফসোসের কারণ হবে, যেহেতু তার ইমানের দাবি হচ্ছে তিনি জামাতে সালাতে অংশগ্রহণ করবেন। তা এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি যে জামাতের সাথে আসলে মানে ইমানদার ব্যক্তিদের সম্পর্কটা কী, কারণ মসজিদের সাথে ইমানদার ব্যক্তিদের সম্পর্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে তাদের অন্তরটা মসজিদের মধ্যে ঝুলন্ত থাকবে। ইমানদার ব্যক্তিদের তারা এই সম্পর্ক তৈরি করবে। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে। সুতরাং ইমানদার ব্যক্তিদের মসজিদের সাথে অন্তর ঝুলে থাকাটাই হচ্ছে প্রকৃত বিধান। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি অংশটুকু বুঝতে আমাদের জন্য খুব সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আরও লিখেছেন, মহব্বতের শিরকে আকবর, আর মহব্বতের শিরক বলতে কি বোঝায়? ধন্যবাদ। মহব্বতের শিরক শিরকে আকবর, মহব্বতের শিরক হচ্ছে আপনি মানে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে অন্য কাউকে এর চেয়ে বেশি ভালোবাসবেন। আল্লাহ এবং তার রাসূলের বিধানকে উপেক্ষা করে অন্যের বক্তব্যকে, অন্যের ভালোবাসাকে, অন্যের নির্দেশকে অনেক বেশি ভালোবাসবেন। সেটা হচ্ছে মাহাব্বাত আশিরক ফিল মাহাব্বা, ভালোবাসার মধ্যে শিরক। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা না মানে উপেক্ষা করে, ক্ষুদ্র করে, যদি আপনি মনে করেন যে রাসূলের চেয়েও মানে আরও অনেক বড় বুজুর্গ, তার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে বেশি এসে যায়, তাহলে কোনো সন্দেহ নেই এই ভালোবাসার দিক থেকে এটা সবচেয়ে বড় শিরক। এবং এই ধরনের শিরকের মধ্যে কেউ যদি লিপ্ত হন তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটা শিরকে আকবর। যেমন আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে সুদ হারাম, আর আপনি যদি মনে করেন যে না মানে সুদের প্রতি আপনার যদি ভালোবাসা এমন এত বেশি হয় যে মানে আল্লাহর বিধানের চেয়েও অনেক বেশি ভালোবাসা, মানে সুদ ছাড়া কি আর বাঁচা যায় নাকি, জীবনযাপন তো সম্ভব না, তাহলে বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে সুদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বিধানের চেয়ে অনেক বেশি। সেটা আপনার জন্য যদিও মানে এই কাজটি আপনার জন্য এই পর্যায়ে গিয়ে শিরকে আকবর হয়ে যাবে। সুতরাং এই ভালোবাসার এই শিরক অত্যন্ত ভয়ঙ্কর। খেয়াল রাখতে হবে যে এমনি যদি আপনি গুনাহ করেন সেটা কিন্তু গুনাহ অপরাধ, সেটা শিরকের পর্যায়ে নাও পৌঁছতে পারে, কিন্তু যদি আল্লাহর বিধানের সামনে গিয়ে সেটাকে উপেক্ষা করে, আল্লাহর বিধানকে তুচ্ছ করে, অবজ্ঞা করে, অপছন্দ করে অন্যটাকে আপনি অগ্রাধিকার দেন, পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং বড় শিরকের মধ্যে লিপ্ত হলেন। জি, শেষে চলে আসছি, যদি এক বাক্যে বলতেন শেষ প্রশ্নটির জবাব। মা বাবা যদি আরাফার দিনে সিয়াম রাখতে বাধা দেন তাহলে সন্তানের করণীয় কি? সিয়াম পালন করবে না, সন্তান সিয়াম পালন করবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা শেষে এসে খুব সংক্ষেপে জবাব দিলাম, আরাফার দিনে যদি মা বাবা সিয়াম রাখতে বাধা দেন তাহলে মা বাবার কথা পালন করার কর্তব্য। এখানে বোঝার মতো বিষয় আছে, আমরা নিজেদের উদ্যোগে এইসব বিষয়ে জানতে পারি ইনশাআল্লাহ।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার